नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्णकाली माँ का जय, कृष्णकाली माँ का आशीर्वाद यूँ ही हम सबके ऊपर बना रहे। मंगला जी भगवान और बच्चों के बीच में एक अनोखा रिश्ता है। मंगला जी बच्चों से बहुत प्यार करती है, इसलिए नहीं कि वो एक माँ है, इसलिए भी कि जब वो शादीशुदा नहीं थी, उनका उम्र कम था, तब भी उन्हें बच्चों से प्यार था। और शायद ही कोई ऐसा इंसान होगा जिसे बच्चों से प्यार नहीं होगा। हाँ, वो जो ऑर्गन ट्रैफिक होते हैं या फिर जो वो मतलब क्रिमिनल होते हैं, उनकी बात अलग है, लेकिन बाकी इंसानों को होता है प्यार। अभी उस प्यार का थोड़ा सा ऊपर नीचे सबका होता है, लेकिन मंगला जी को बहुत ही प्यार है। वो बिल्कुल भी बच्चों का रोना बर्दाश्त नहीं कर सकते, और अगर इस बात पे कोई उनका थोड़ा सा फ़ायदा भी ले लेते हैं तो वो समझती है पर कुछ बोलती नहीं है। तो जब भी बच्चे उनके सामने रोते हैं तो उस पेरेंट्स को वो बोलते हैं कि नहीं नहीं, आप बच्चे को तकलीफ़ मत दीजिए, बाहर ले जाइए, मैं बच्चों को सबसे पहले देख दूँगी, फिर बाकी लोगों को देखूँगी। और मंगला जी का ये मानना है कि जो लोग बच्चों से प्यार करते हैं वो लोग भगवान के बहुत करीब होते हैं, क्योंकि बच्चों में जो एक प्योर सोल होता है ना, जो एक प्योर सोल होता है, पवित्र आत्मा होते हैं, वो भगवान को और एंजल्स को देख सकते हैं। ये एक मान्यता है। तो इसीलिए मंगला जी भी ये मानते हैं कि बच्चों को बहुत प्यार से, बहुत ही केयर से उनको पालन पोषण होना चाहिए, उन्हें कभी तकलीफ़ नहीं देना चाहिए। आइए जान लेते हैं कि मंगला जी ने खुद इस बारे में क्या कहा है, लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा नए नए अपडेट्स पाने के लिए। কথা বলি সবাইকে যে গোবিন্দ নামে এত সুন্দরতা আছে। গোবিন্দ এত সরল, এত সুন্দর, তা যে নাম জপ করে সে বুঝতে পারে যিনি কৃষ্ণ তিনিই কালী। কারণ কৃষ্ণ নামেতে এত মধুরতা আছে, কৃষ্ণ ভজনে এত শক্তি আছে। কৃষ্ণ হচ্ছে খুব সরল, খুব দয়ালু। তাকে যদি ডাকার মতো ডাকতে পারা যায়, অবশ্যই গোবিন্দ ধরা দেয়। আমি নিজে প্রমাণ, এ প্রমাণ আমি নিজেই। কারণ আমি তো কৃষ্ণকে বেশি ভালোবাসি, সন্তান ও আমার ছেলে বলি। আর আমি কালী পুজো করেছি, কিন্তু গোবিন্দের প্রতি বেশি প্রাণ, প্রেম ভক্তি, গোবিন্দর প্রতি প্রেম ভক্তি নিবেদন করুন। গোবিন্দ কানাই রামলালা, হ্যাঁ, মধুসূদন, নিজেকে সঁপে দিন। তাদের ভক্ত এই যে কাঁচের চুড়ি দেখতে পাচ্ছ, এই কাঁচের চুড়ি আমাকে দিয়ে গেছে, পরিয়ে দিয়েছে, একদম অনেক উপকার পেয়েছে, বিয়েতে পরিয়ে দিয়েছেন, আমি পড়েছি। এটা হচ্ছে ভালোবাসা। আজকে গোবিন্দর প্রেমে বিভোর হওয়াতে, গোবিন্দ আমার ছেলে, আজকে এত গোটা পৃথিবী মায়ের সন্তানের কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, অঝরে পায়। আজও রাস্তায় গেলে প্রচুর প্রচুর মানুষজন আমাকে চিনে ফেলেন, তারা আমাকে দেখলেই একটা প্রণাম করেন, অবাক হয় যে কৃষ্ণকালী মা এসছে। আমি তো মনে হয় এবারে দুর্গা পুজোয় মনে হয় বেরোতেই পারবো না, জানি না এখন কি হবে। কারণ ৮ বছরের পুজোতে একটা জিনিস আমি দেখেছি, আমি যেখানেই গেছি সেখানে প্রচুর মানুষজন ঘিরে দিয়েছেন আমাকে। আমি সামান্য এক জায়গায় বলি, একটা মন্দিরে গিয়েছিলাম, সেই মন্দিরটা হচ্ছে, আমি জানো তো আমি মন্দির এগুলো খুব ভালোবাসি, মায়ের স্থানে যেতে। তার রাস্তায় যেতে যেতে একটা মন্দির পড়েছিল, সেই মন্দিরটা আপনা আপনি তৈরি হয়েছে। সেটা মা হচ্ছে অষ্টভুজা মন্দির, অষ্টভুজা, হ্যাঁ। তা সেখানে আমি জাস্ট একটু প্রণাম করতে গেছি, আর মাকে শাঁখা পলা আলতা সিঁদুর দিতে গেছি, সন্দেশ মালা নিয়ে গেছি। আমি দেখছি কি যে ওখানে আমি জাস্ট একটু গেছি, ওখানে যত দোকান ছিল তারা চিনতে পেরেছে। বলছে মা আমি আপনার কাছে কোনোদিন যেতে পারিনি। আমি একদিন বসে বসে ভাবছি যে আচ্ছা কৃষ্ণকালী মা কেন আমার দোকানে আসুক না। মানে এটা কল্পনা করেছিলেন, এটা সত্যি হয়ে গেছে। কল্পনা আমি একদিন বসে
যেই গেছে মা একটু বসুন আমার দোকানে, একটু বসুন, একটু চা খান। আর চা না, আমাকে দুটো লেস দিন, কিন্তু যাই নেবেন পয়সা দিতে হবে। দুটো লেস নিয়েছি, গোপাল লেস খেতে ভালোবাসি, গোপাল আর ওর জন্য নিয়েছি। দুটো লেস কেনার পর তার আমি মায়ের মন্দিরের কথা জিজ্ঞাসা করছি, বললো মা ওখানে একটা মন্দির আছে এরকম অষ্টভুজা, একদম অষ্টভুজা 8টা হাত। আমি বললাম যে আমি একবার দেখবো। গেলাম, নিজে নিজে পুকুর সৃষ্টি হয়েছে, নিজে নিজে মায়ের মন্দিরটা হয়েছে অনেক 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 বহু বহু বছরটা আগে। আমি শুধু জাস্ট ওখানে গিয়ে মায়ের মন্দিরটার সামনে বসেছি, আর প্রচুর খবর চলে গেছে যে ওখানে কৃষ্ণকালী মা এসছে। আমি বারবার বলি আমি তো কৃষ্ণকালী মা নই, আমি হচ্ছে মায়ের মেয়ে। আমি মায়ের পুজো করি, আমি মাকে যত্ন করি, আমি মাকে ভালোবাসি, আমি তো মায়ের মেয়ে, আমি তো কৃষ্ণকালী মা নয়, আমার নাম তো মঙ্গলা। যাই হোক, তারপর যখন আসে এত অজস্র মানুষ আমায় ঘিরে ফেলেছে, মানে সবার একটা মূল কথা, মা একটু ছবি তুলুন, মা একটা সেলফি তুলুন, মা আমার বাচ্চাটার জন্য একটা ফটো তুলুন, মা আমার বাচ্চাটাকে একটু মাথায় হাত দিয়ে দিন। মানে এই যে এত ভালোবাসাটা কে দিয়েছে, মা আমাকে আশীর্বাদ দিয়েছেন বলেই না এত মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা হয়তো মা আশীর্বাদ করেছেন। যাই হোক, আর একটা জিনিসকে আমি সবসময় মাকে বলি, মা গো আমার যেন অহংকার দিও না, অহংকার মানুষের মূল পতনের কারণ। আমি যেন সবাইকে, বাচ্চা তো ভীষণ ভালোবাসি, আমি সবাই জানেন বাচ্চা আমার কাছে ভগবান গোবিন্দ রূপে আমি দেখি, বাচ্চাটা আমি ভীষণ ভালোবাসি। আমার বাচ্চা, আমি বড়দের সঙ্গে রেগে যাবো, বিশাল রেগে যাই বড়দের সাথে, কিন্তু বাচ্চা আমার কাছে যেমনই হোক, সে কালো হোক, রোগা হোক, মোটা হোক, তারপরে তোমার যাই হোক না কেন, সেখানে যাই হোক না কেন, বাচ্চারা আমার কাছে জীবন। এই বাচ্চাটাকে ফল দিয়েছিস মাম্পি? হ্যাঁ, বাচ্চাগুলোকে আমি ভীষণ ভালোবাসি, বাচ্চা আমার খুব প্রিয়। কারণ আমি আমার একটা জিনিস, আমি ছোট থেকে, আজ বলে নয়, আমি মা হয়েছি বলে আজকে নয়, কিন্তু আমি ছোট থেকেই খুব বাচ্চা ভালোবাসি প্রচণ্ড। হয়তো অনেকে এসে বলেন আমাকে কোলে নাও মা, কিন্তু সেই সময় আমার কোলে নেওয়ার সময় হয় না। কেন সময় হয় না? প্রচুর তো ভিড় হয়। অনেক মায়েরা বলেন মঙ্গলা মা তুমি বাচ্চাটাকে একটু কোলে নাও না মা। আমি যে আমার তো এখন সময় নেই বেটা, তুমি দেখো আমি তো বাচ্চা নিয়ে ভালোবাসি, কিন্তু অন্তরকে আশীর্বাদ করা এগুলো আমার আছে, কারণ আমাকে কোলে নিতে হবে না। তো যাই হোক, আর কিছু বলবো না। আগে একটা ভক্ত বাবা লাইভ করেছিল, আমার খুব ভালো লাগলো, লাইভে আমি গেছি। আমার ফোনটা কালকে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ঘাঁটিনি, আমার হাজব্যান্ডের ফোনটা নিয়েছিলাম, সেটা লাইভ চলে এলো। আমি একটা কমেন্ট করলাম, জাস্ট জবা ফুল, আমি এই কমেন্টটা জবা ফুল দিতে, কারণ জবা ফুলটা আমার খুব প্রিয়, মায়ের খুব প্রিয় ফুল জানেন। আর আমি জবা ফুলটা কেন দিই, কারণ হচ্ছে কি জবা ফুলটা একটা খুব, মানে আমি যখন জবা ফুল পাঠাই না, তখন অনেকে বলে মা আমার জবা ফুল পাঠালে না কাজটা হলো। যাই হোক, এই জবা ফুলটা যখন পাঠাই খুব খুশি আনন্দ পাই, কারণ আমি চাই মাটির মতো থাকতে। ভগবান গৌতম বুদ্ধকে যখন বলা হয়েছিল যে আপনি কেন ওপরে বসে ধ্যান করেন না, ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন ওপরে বসলে তো তাহলে তো আমি পড়ে যাওয়ার ভয় আছে, মাটিতে বসতে হয়। তাই আমি সেরকম চাই, আমি সবার, অনেকে, আমি কোনো সময় ভাবি না যে তারাও আমার সন্তান, আমি ওদেরকে কমেন্ট করি, আমি যাই, আর যতটা পারি আমি সময় দিই, হ্যাঁ কমেন্টে লিখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, এই কথা বলি, আর কিছু বলবো না। আর আজকে এই শাড়িটা আমার খুব করতে ইচ্ছা করেছিল, স্কাই কালারের শাড়ি চুরি করেছি। আর সবসময় করে ভালো থাকবে, সুস্থ থাকবে, মালাগুলো করে দিই, মাকে সেবা দিই। তো সবাই সেবা করেছে, আবার দেখি কমেন্টে কি আসছে।